আসসালামু আলাইকুম বন্ধুরা, বিহারে পাল্টে যাচ্ছে বুটের হাওয়া। এসআইআর এর পর এবার সামনে এলো নতুন বুট সমীক্ষা, যা চমকে দিচ্ছে পুরো রাজনৈতিক মহলকে। 2025 সালের নির্বাচন এবার কি নতুন মোড় নিতে চলেছে? বিজেপি মহাগঠবন্ধন নাকি প্রশান্ত কিশোর নাকি আসাদুদ্দিন ওবেসি? কাদের দিকে ঝুঁকছেন বিহারবাসী? আসুন আজকের এই ভিডিওতে আমরা জানি এসআইআর এর পর সেই গোপন সমীক্ষার ফলাফল, বিশ্লেষণ ও ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনি আগে কখনো শুনেননি। বন্ধুরা, আপনাদের জানার জন্য বলে রাখি, বিহারে মোট 38টি জেলা রয়েছে, আর এই 38টি জেলার মধ্যে মোট 243টি বিধানসভার আসন রয়েছে। তো 38টি জেলার মধ্যে একটি জেলা হলো ভোজপুর জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 60টি। এখানের সার্ভেতে উঠে এসেছে এনডিএ জোট অর্থাৎ নীতিশ কুমার পাবে 3টি আসন, ইন্ডিয়া জোট অর্থাৎ তেজস্বী যাদব পাবে 4টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। তারপর হচ্ছে আরারিয়া জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 6টি। এখানে এনডিএ জোট পাবে 2টি আসন, ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, বাকিরা এখানে 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে আরওয়াল জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 2টি। এই জেলাটা অনেক ছোট, তো এখানে ইন্ডিয়া জোট 2টি আসনে দখল করে নেবে, ইন্ডিয়া জোট, এবং বাকিরা কোনো আসন পাবে না। তারপর হচ্ছে ঔরঙ্গাবাদ জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 6টি। এখানে এনডিএ জোট পাবে 3টি আসন, ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। অর্থাৎ এখানে লড়াইটা সমান সমান হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে বাঙ্কা জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 5টি। এখানে এনডিএ জোট পাবে 1টা আসন, ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এখানে কংগ্রেস এগিয়ে থাকবে। তারপর হচ্ছে বেগুসরাই জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 60টি। এখানে এনডিএ জোট পাবে 2টি আসন, ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, বাকিরা 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে ভাগলপুর জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 60টি। এখানে এনডিএ জোট 3টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, ইন্ডিয়া জোটও 3টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, বাকিরা এখানে 1টি আসন পেয়ে যাবে। তারপর হচ্ছে বৈশালী জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 8টি। এখানে এনডিএ জোট পাবে 2টি আসন, ইন্ডিয়া জোট পাবে 5টি আসন, বাকিরা 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে বক্সার জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 4টি। এখানে ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, ইন্ডিয়া জোটও পাবে 2টি আসন, অর্থাৎ সমান সমান হবে, বাকিরা এখানে কোনো আসন পাবে না। তারপর হচ্ছে চাপড়া জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 4টি। এখানে ইন্ডিয়া জোট পাবে 1টি আসন, ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এখানে এগিয়ে থাকবে ইন্ডিয়া জোট। তারপর হচ্ছে দরভঙ্গা জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 10টি। এখানে ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, ইন্ডিয়া জোট পাবে 5টি আসন, বাকিরা এখানে 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে পূর্ব চম্পারণ জেলা, এখানে এই জেলাটি অনেক বড় একটি জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে মোট 12টি। এখানে ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, ইন্ডিয়া জোট পাচ্ছে 60টি আসন, বাকিরা এখানে 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকিরা বলতে এখানে প্রশান্ত কিশোর হতে পারে অথবা আসাদুদ্দিন ওবেসি, যে কেউ হতে পারেন। এটা বুটের ফাইনাল হওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন। তারপর হচ্ছে গোয়া জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 10টি। এখানে ইন্ডিয়া জোট পাবে 5টি আসন, ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, বাকিরা এখানে 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এনডিএ জোট অর্থাৎ নীতিশ কুমার এগিয়ে রয়েছেন। তারপর হচ্ছে গোপালগঞ্জ জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 5টি। এখানে ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, বাকিরা এখানে কোনো আসন পাবে না। তারপর হচ্ছে জামুই জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 4টি। এখানে ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, বাকিরা এখানে কোনো পাবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সমান সমান খেলা হবে। তারপর হচ্ছে জাহানাবাদ জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 3টি। এখানে এনডিএ জোট পাবে 2টি আসন, ইন্ডিয়া জোট পাবে 1টি আসন, বাকিরা এখানে কোনো আসন পাবে না। এখানে এগিয়ে থাকছেন নীতিশ কুমার। তারপর হচ্ছে কাটিহার জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 60টি। এখানে আমরা দেখতে পাচ্ছি এনডিএ জোট পাবে 3টি আসন, ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। তারপর হচ্ছে খাগড়িয়া জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 4টি। এখানে ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খেলাটা সমান সমান হওয়ার সম্ভাবনা রয়েছে।
তারপর হচ্ছে কিশনগঞ্জ জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 4টি। এখানে ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এখানেও খেলাটা সমান সমান হবে। তারপর হচ্ছে লক্ষ্মীসরাই জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 2টি, অনেক ছোট একটি জেলা। এখানে ইন্ডিয়া জোট কোনো আসন পাবে না, বাকিরাও কোনো আসন পাবে না। এখানে এগিয়ে থাকবেন ইন্ডিয়া জোট। তারপর হচ্ছে মধেপুরা জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 4টি। এখানে ইন্ডিয়া জোট 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, ইন্ডিয়া জোট আপনার 3টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, বাকিরা কিন্তু এখানে কোনো আসন পাবে না। তারপর হচ্ছে মাধুবনী জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 10টি, অনেক বড় একটি জেলা। এখানে ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, ইন্ডিয়া জোট পাবে 5টি আসন, বাকিরা এখানে 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে মুঙ্গের জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 3টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, ইন্ডিয়া জোট পাবে 1টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এখানে নীতিশ কুমার এগিয়ে থাকবেন। তারপর হচ্ছে মুজাফফরপুর জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 11টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, ইন্ডিয়া জোট পাবে 6টি আসন, বাকিরা এখানে 1টি আসন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে নালন্দা জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 60টি। এখানে ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, বাকিরা এখানে কোনো আসন পাবে না। তারপর হচ্ছে নাবাদা জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 5টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, বাকিরা এখানে কোনো আসন পাবে না। তারপর হচ্ছে পাটনা জেলা, এটা অনেক বড় একটি জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 60টি। এখানে ইন্ডিয়া জোট পাবে 5টি আসন, ইন্ডিয়া জোট পাবে 8টি আসন, বাকিরা এখানে 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকবে। তারপর হচ্ছে পূর্ণিয়া জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 60টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাচ্ছে 3টি আসন, ইন্ডিয়া জোট পাচ্ছে 4টি আসন, বাকিরা এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে রোহতাস জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 7টি। এখানে ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, বাকিরা এখানে কোনো আসন পাবে না। তারপর হচ্ছে সাহারসা জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 4টি। এখানে এনডিএ জোট 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, ইন্ডিয়া জোটও 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, বাকিরা এখানে কোনো আসন পাবে না। অর্থাৎ এখানে খেলাটা বিজেপি এবং কংগ্রেসের সমান সমান হবে। তারপর হচ্ছে সমস্তিপুর জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 10টি। এখানে এনডিএ জোট পাবে 3টি আসন, ইন্ডিয়া জোট পাবে 6টি আসন, বাকিরা এখানে 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে সিওয়ান জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 10টি। এখানে আমরা দেখতে পাচ্ছি এনডিএ জোট পাবে 4টি আসন, ইন্ডিয়া জোট পাবে 5টি আসন, বাকিরা এখানে কোনো আসন পাবে না। তারপর হচ্ছে শিবহর জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 1টি, অনেক ছোট একটি জেলা। এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটি সিটি এনডিএ জোট নিয়ে নেবে, বাকিরা এখানে কোনো আসন পাবে না। তারপর হচ্ছে শেখপুরা জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 2টি। এখানে আমরা দেখতে পাচ্ছি এনডিএ জোট কোনো আসন পাচ্ছে না, বাকিরাও কোনো আসন পাচ্ছে না। এখানে 2টি সিটি দখল করে নিচ্ছে হচ্ছে আপনার ইন্ডিয়া জোট। তারপর হচ্ছে সেওহার জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 8টি। এখানে এনডিএ জোট পাবে 4টি আসন, ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। তারপর হচ্ছে সীতামারহি জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 8টি। এখানে এনডিএ জোট পাবে 3টি আসন, ইন্ডিয়া জোট পাচ্ছে 4টি আসন, বাকিরা 1টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে সুফল জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে মোট 6টি। এখানে এনডিএ জোট পাবে 1টি আসন, ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, বাকিরা 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা দেখতে পারতেছি ইন্ডিয়া জোট এগিয়ে থাকবে। তারপর হচ্ছে পশ্চিম চম্পারণ জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 10টি। এখানে আমরা দেখতে পাচ্ছি এনডিএ জোট পাবে 4টি আসন, ইন্ডিয়া জোট পাবে 6টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট এগিয়ে থাকবে। তো এই ছিল এসআইআর এর পর বিহারের মোট 38টি জেলার মধ্যে 243টি বিধানসভা সিটের বুথ সমীক্ষা। তো এই সার্ভে দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। যদি আপনার কোনো পার্সোনাল মতামত থেকে থাকে বিহারের রাজনীতি বিষয় নিয়ে, তাহলেও কমেন্টে বলতে পারেন। দেখা হবে আপনাদের সাথে কোনো নতুন রাজনৈতিক ভিডিও নিয়ে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।